নমস্কার, আমি ডক্টর অমিতাভ দাস। আমি নিউরোসার্জন, বর্তমানে ডামা হসপিটালের সঙ্গে অ্যাটাচড। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হলো কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম এমন একটা অসুখ যেটা একটা পেরিফেরাল নার্ভ, মিডিয়ান নার্ভের ইনভলভমেন্টের জন্য হয়। এই নার্ভটি আমাদের কবজির নিচে দিয়ে যখন হাতের দিকে যায় তখন চাপ পড়ে কার্পাল টানেল সিনড্রোম তৈরি করে। এই অসুখে বেসিক্যালি আমাদের মিডিয়ান নার্ভটা যখন চাপ পড়ে সেটার জন্য আমাদের হাতের তালুতে ব্যথা, ঝিনঝিন করা এবং অসাড় হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করে। এবং সবথেকে বড় কথা, এই প্রবলেমগুলো, এই সিমটমগুলো মেনলি দেখা দেয় রাত্রের দিকে। মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং যার ফলে ঘুমেরও ডিস্টার্ব হতে থাকে। কাদের বেশি হয় কার্পাল টানেল সিনড্রোম? ধরুন যারা খুব নিয়মিতভাবে কবজির ইউজ করেন, যেরকম যারা টাইপ করছেন দীর্ঘ সময় ধরে বা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোম ভীষণভাবে দেখা যায়। কিছু কিছু অসুখ আছে যেগুলো কার্পাল টানেল সিনড্রোমকে আরও বাড়িয়ে দেয়, যেরকম ডায়াবেটিস যাদের আছে, থাইরয়েডের প্রবলেম যাদের আছে, স্পেশালি হাইপোথাইরয়েডিজম যাদের আছে, এবং অনেক সময় মায়েদের প্রেগনেন্সির সময় এই সমস্যা বৃদ্ধি পায়। সাধারণত সমস্ত সিমটম নিয়ে ডাক্তারবাবুকে দেখালে ক্লিনিক্যালি এটা ডায়াগনোজ হয়ে যায় এবং সেটাকে আমরা আরও বেশি করে প্রমাণ করার জন্য নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বা নার্ভ কন্ডাকশন স্টাডি করি। সেখানেই ধরা পড়ে যে মিডিয়ান নার্ভের কন্ডাকশন কবজির মধ্যে দিয়ে ঠিকমতো হচ্ছে না। এখন এর চিকিৎসার উপায়, চিকিৎসার দুটো পার্ট। এক নম্বর হচ্ছে কিভাবে আটকাবো কার্পাল টানেল সিনড্রোম। যখনই যারা দীর্ঘ সময় ধরে হাতের কাজ করছেন, লেখা, টাইপ করা, কম্পিউটারে কাজ করা, তাদেরকে একটা বিষয় খুব ধ্যান রাখতে হবে যে হাতের পজিশন যেন ঠিক থাকে, যাকে আমরা আর্গোনমিক অ্যাডজাস্টমেন্টস বলে থাকি আমাদের টার্মে। একসঙ্গে অনেকটা কাজ না করে মাঝে মাঝে একটু ব্রেক নিন এবং হাতের কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস করে নিন। এই স্ট্রেচিং এক্সারসাইজ ইন্টারনেটেও দেখতে পাবেন বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে বা ডাক্তারবাবুর কাছে গেলেও এগুলো শিখিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোমের ট্রিটমেন্ট ওষুধের দ্বারাই করা হয়ে থাকে, ফিজিওথেরাপির দ্বারাই করা হয়ে থাকে। রেয়ারলি একটা ছোট সার্জারির প্রয়োজন হয়, যে ক্ষেত্রে শুধু হাতের যে অংশে মিডিয়ান নার্ভটা চাপ পড়ছে সেই জায়গায় একটা ছোট্ট কেটে মিডিয়ান নার্ভটাকে চাপমুক্ত করে দেওয়া হয়। এই অপারেশন আমরা ওপেনলিও করে থাকি, আবার এন্ডোস্কোপি দিয়েও করা হয়ে থাকে এবং রিকভারি খুব ভালো। প্রপার ট্রিটমেন্টে কার্পাল টানেল সিনড্রোম থেকে মানুষ মুক্তি লাভ করে। তো আসুন আমরা সবাই মিলে কার্পাল টানেল সিনড্রোম আটকাই এবং নিজেদের হাতকে সুস্থ রাখি, সুস্থভাবে কাজ করি। নমস্কার।